আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরপরই বাংলাদেশে যে একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটবে, সেটা আমরা সকলেই আঁচ করতে পেরেছি। এবং সেই দলটা যে কিংস পার্টি হবে, সেটাও আমরা সকলে বুঝতে পেরেছি। এবং সেই দলটির আবির্ভাব হয়েছে কিছুদিন আগেই, জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের মধ্যে আরো অনেক রাজনৈতিক দলের আবির্ভাব হবে ব্যাঙের ছাতার মতো। কারণ আমাদের মনে রাখতে হবে, যেই বনে কোনো বাঘ থাকে না, সেই বনে সকল প্রাণী নিজেদেরকে বাঘ মনে করে। এখন বাংলাদেশ আওয়ামী লীগ সম্পূর্ণরূপে কোণঠাসা, ফিল্ড একদম ক্লিয়ার। এখন যে যেভাবে পারবে সে সেভাবে রাজনৈতিক দল গঠন করবে। এবং আগামী নির্বাচন কখন হবে কেউ এখনো শিরুটি দিতে পারতেছে না। এই সরকার বলছে যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় ইলেকশন হবে, কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে এই সরকারের জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব হবে না। এবং সামনের বছরও কি তারা জাতীয় নির্বাচন দিবে নাকি সেটারও কোনো গ্যারান্টি নেই। এদিক দিয়ে বিএনপি চুপচাপ হয়ে বসে আছে, কারণ বিএনপি নিরুপায়। বিএনপির কিছু করার নেই, কারণ বিএনপির এখন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বিদেশে বসে আছে, এবং সাবেক চেয়ারম্যান খালেদা জিয়া যিনি, তিনিও বিদেশে বসে আছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি মহাসচিব, তিনিও অসুস্থ। এখন আগামী নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে হয়, ধরে নিলাম ডিসেম্বর হবে, তাহলে এই নির্বাচনে কে জয়লাভ করার সম্ভাবনা সবচেয়ে বেশি? যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে এবং আর্মি তত্ত্বাবধানে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে, বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মীরা তাদের নেতাদের প্রচার প্রচারণা করতে পারে এবং এমপি যারা নমিনেশন পাবে তাদের প্রচার প্রচারণা করতে পারে, 100% আওয়ামী লীগ সেই নির্বাচনে জয়লাভ করবে। বিপুল আপনার আসন পাবে বাংলাদেশ আওয়ামী লীগ। কেন পাবে এবং কেন জনগণ তাদেরকে ভোট দিবে? তার মেইন কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যে পার্সেন্ট ভোটগুলো রয়েছে সেগুলো এখনো অক্ষত রয়েছে, সেগুলো কমে নেই। আর সেই ভোটগুলা কাউকে ভোট দিবে না, এক। দ্বিতীয়ত, এখন যে রাজনৈতিক দলগুলা হবে এবং হয়েছে কিছু, সেই সকল রাজনৈতিক দলগুলা কাদের ভোট আপনার নিয়ে নিবে বা ছেড়খানি হবে ভোট? মেইন ভোট ছেড়খানি হবে বিএনপির। কারণ বিএনপি এখন লাইমলাইটে আছে, বিএনপির সাথে তাদের গ্রুপিং চলতেছে। এখন যত ভোটগুলা আপনার ছেড়খানি হবে, সকল ভোট বিএনপি ছেড়খানি হবে, এবং যত অর্গানাইজ কমবে সকল কিছু বিএনপির কমবে। আওয়ামী লীগের সকলে কোণঠাসা অবস্থায় আছে, এবং আওয়ামী লীগকে যারা ভালোবাসে তারা সবসময় আওয়ামী লীগকে ভোট দিবে। তারা এই নতুন নতুন রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না, আর বিএনপির সাথে তো যুক্ত হবেই না। আবার বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি তৈরি হয়েছে, ধর্ষণ, গুম, হত্যা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, এই সকল বিষয়ের কারণে সাধারণ যে মফস্বলের জনগণ আছে তারা বিএনপির উপর ক্ষুব্ধ হয়ে আছে এবং প্যাড়াপ হয়ে আছে। সেই ক্ষেত্রে অনেক জায়গায় বিএনপির ভোটগুলা কমে যাবে। বাংলাদেশের মধ্যে হেড টু হেড ফাইট হবে বিএনপি ভার্সেস আওয়ামী লীগের ভোটগুলা। অন্যান্য ছাগলের 30 নাম্বার 20 নাম্বার বাচ্চা, ওদের হিসাব করলে বাংলাদেশে কোনো লাভ হবে না। ওরা কিছু বিএনপি থেকে ভোট কাটবে, ওরা কিছু জামাত ইসলাম থেকে ভোট কাটবে, ওইখান থেকে ভোট কাটবে। আসলে এগুলো হচ্ছে যে জাস্ট নির্বাচন অংশগ্রহণ করার জন্য করা। বাংলাদেশ জামাত ইসলাম থেকে ভোট কাটা সম্ভব না, কারণ বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে যারাই জামাত ইসলামী করে তারাই বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিবে। এগুলো হচ্ছে গণভোট জামাত ইসলামী, সাধারণ জনগণের সাথে তাদের কোনো লেনাদেনা নেই। সাধারণ জনগণ তাদেরকে কখনো ভোটও দেয় না। তাই তারা কত হাজার ভোট পাবে, কত পার্সেন্ট ভোট পাবে, সেটা তারা নির্বাচনের আগেই গণনা করতে পারে। হয়তো 5-10 হাজার এদিক ওদিক হয়, কিন্তু বিএনপি আর আওয়ামী লীগের ভোটগুলা দিন দিন শুধু পার্সেন্টেজ বাড়ে, কমে না। কমলো হয়তো 0.1%, 2% এদিক ওদিক হয়। তাই আগামী নির্বাচনের মধ্যে বিএনপির জন্য বেশি ক্ষতিকর হবে এই যে যে ব্যাঙের ছাতার মতো রাজনৈতিক দলগুলা গড়ে উঠতেছে। তারা এখন তাদের মোটিভগুলো বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করতেছে, এবং বিএনপি যেসব কার্যকলাপ করতেছে সেই সকল বিষয় নিয়েও বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করতেছে। এর ফলে বিএনপি সাংগঠনিক অবস্থা দুর্বল হয়ে যাচ্ছে। অনেকেই এই নতুন দলের উপর হুমড়ি খেয়ে যোগ দিচ্ছে, পাওয়ারের আশায় যোগ দিচ্ছে। কারণ বিএনপি বিগত 16-17 বছর ক্ষমতায় নেই, তাই বিএনপি রাজনীতি যারা করেছে তারাও ক্ষমতা ফল ভোগ করতে পারেনি। তাই তারা ক্ষমতার ফল ভোগ করার জন্য হলো যারা নতুন তরুণ উদীয়মান যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অনেকেই এই নতুন দলের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এর ফলে বিএনপি নির্বাচনের মধ্যে যে সাংগঠনিক জটিলতা তৈরি হবে, যে শূন্যতা তৈরি হবে,
সেই সকল কারণে বিএনপি অনেক ভোট কম পেতে পারে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করার পর সুষ্ঠু নির্বাচন দিতে পারে এবং আওয়ামী লীগকে দমন নিপীড়ন না করে কাউকে জেলে না দেওয়া হয়, তাহলে 100% আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার সরকার গঠন করবে এবং আওয়ামী লীগের প্রায় 150-র উপরে এমপি হবে। কিন্তু আওয়ামী লীগের করণীয় কি? আওয়ামী লীগের মেইন করণীয় হচ্ছে আওয়ামী লীগের এমপি বাছাইয়ের ক্ষেত্রে যাদেরকে নমিনেশন দেওয়া হবে তরুণ প্রজন্মকে তুলে আনতে হবে, যাদের জনপ্রিয়তা আছে এবং তাদেরকে পাবলিকলি অ্যাকসেপ্ট করবে এই ধরনের লোকদেরকে তুলে আনতে হবে এবং যারা ত্যাগী আওয়ামী লীগ করেছে, যাদের রাজনীতি রক্তে মিশে আছে, দলের সাথে কখনো বেইমানি করে নাই এবং বেইমানি করার কোনো সুযোগও নেই, সকল কিছু তথ্য উপাত্ত নিয়ে তাদেরকে জনগণের কাছে প্রমোট করতে হবে এবং জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করবে। এই সকল বিষয় চিন্তা করে তাদেরকে নমিনেশন দিতে হবে। আর এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে কোনো নমিনেশন বাণিজ্য করার কোনো সুযোগই নেই। সেই কারণে যারা যোগ্য এবং ত্যাগী প্রার্থী এবং তরুণ প্রজন্মের যারা প্রার্থী হবে তারা সবসময় নাম্বার ওয়ানে প্রায়োরিটিতে থাকবে। সেই বিষয় নিয়েও আওয়ামী লীগের এখন যারা নেতাকর্মী আছে তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ দল এখন ক্ষমতা আসতে হবে, তাও সুষ্ঠু নির্বাচনে। এককভাবে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। অনেক হেভিওয়েট দল আছে, হেভিওয়েট প্রার্থী থাকবে বিএনপিরও, ওদের সাথে ফাইট করে বাংলাদেশ আওয়ামী লীগের উঠে আসতে হবে। এইরকম প্রার্থীকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর যে প্রার্থীর কাছে আর্থিকভাবে সচ্ছলতা কম সে প্রার্থীকে দলীয় ফান্ডিং থেকে টাকা দিতে হবে। কারণ আপনি যদি জনপ্রিয়তা হিসাব করেন এবং ওর কাছে টাকাও আছে হিসাব করেন, তাহলে ওই প্রার্থীকে আপনার জয়লাভ করানো এত সোজা হবে না। কারণ যেসব প্রার্থী আপনার সৎ এবং যোগ্য আছে তারা দুর্নীতি পরায়ণ ছিল না, তাদের কাছে টাকা পয়সাও কম, তো তাহলে তাদেরকে কি করতে হবে? দলীয় ফান্ড থেকে সাপোর্ট করে তাদেরকে তুলে আনতে হবে। কারণ আমাদের জনপ্রিয়তা দরকার। ফেস নির্বাচনে ফেস হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, তার পার্সোনালিটি কতটুকু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জনগণের কাছে এই বিষয়গুলো খুবই গুরুত্ব বহন করে। জনগণ এই সকল বিষয় চিন্তা করে একটা প্রার্থীকে ভোট দিবে। তাই এই সকল বিষয় চিন্তা করে আমাদেরকে আগাতে হবে এবং আওয়ামী লীগকে আগাতে হবে। এখন টাকা পয়সা কার কাছে আছে ওইটা চিন্তা করে যদি আগের মতো নমিনেশন দিয়ে দিই, তাহলে বিপুল ভোটে বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রার্থী দাঁড়াবে যে আসনে তারা বিপুল ভোটে হারবে, যতই জনপ্রিয়তা থাকুক। তাই আমাদেরকে প্রার্থী বাছাইয়ে চিন্তা করতে হবে এবং যার জনপ্রিয়তা আছে, যে সৎ যোগ্য লোক, তাকে আমরা প্রার্থী বাছাই করতে হবে এবং দলীয়ভাবে সে এমপির জন্য একটা ফান্ডিংও রেডি করে রাখতে হবে দলীয় সাপোর্ট হিসেবে। এবং সকল ধরনের কোন দল সেই আসন থেকে মুছে ফেলতে হবে শুধু নির্বাচনের কারণে। যেই নমিনেশন পাক না কেন, আপনার জুনিয়র হোক আপনার সিনিয়র হোক, এককভাবে সকলে তাকে সমর্থন করতে হবে, তার পক্ষে কাজ করতে হবে। আমরা নির্বাচনে জিতার পরে পরে গ্রুপিং করেন কোনো সমস্যা না, কিন্তু জিতার আগ পর্যন্ত গ্রুপিং করা যাবে না। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারলে, নির্বাচন যদি সুষ্ঠু হয়, বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে, এটা 100% লিখে রাখেন। কারণ ভোট ব্যাংক বাংলাদেশ আওয়ামী লীগের এখন অনেক বেড়ে গিয়েছে। আর যদি নাও বেড়ে যায়, বিএনপির ভোট ব্যাংকগুলা সকল জায়গায় ছড়িয়ে গিয়েছে, তারা নির্বাচনে জয়লাভ করতে কষ্ট হয়ে যাবে। আর যদি বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন করতে অ্যাক্টিভলি না দেয়, কোণঠাসা করে রাখে, নির্বাচন অংশগ্রহণ করার পরও বাংলাদেশ আওয়ামী লীগ ভোট ব্যাংক থাকার পরও জয়লাভ করতে পারবে না যদি এই সরকার না চায় বিএনপি ক্ষমতায় আসবে। দেখা যাক বাংলাদেশের আগামী নির্বাচনে কি ফলাফল হয়। ধন্যবাদ সকলকে।